আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমি আবু হানিফ হাদি তাওবা টিপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আয়াতুল কুরসি নিয়ে আলোচনা করব। আয়াতুল কুরসি কুরআন মাজিদের একটি আয়াত, খুবই গুরুত্বপূর্ণ আয়াত। আমি আয়াতুল কুরসি এর অর্থ এবং ফজিলত নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াত, 3 নম্বর পারায় প্রথম পৃষ্ঠায় এই আয়াতটি রয়েছে। প্রথমেই আমরা আয়াতুল কুরসি এর ফজিলত সম্পর্কে জানব। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো ভালো ফজিলত আছে। আমি এখন দেখাচ্ছি আপনাদের সম্মুখে। এখানে এর বাহিরেও অনেক ফজিলত রয়েছে। দর্শক, ফজিলত শুরু করার আগে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে সকল ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ আল জামে কিতাব থেকে নেওয়া হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি নিয়মিত পড়ে, তার জান্নাতে প্রবেশে কেবল মৃত্যুই বাকি আছে। যে ব্যক্তি এই আয়াতটি বিছানায় শয়নের সময় বা ঘুমানোর সময় পড়বে, আল্লাহ তাআলা তার ঘরে ও প্রতিবেশীর ঘরে এবং আশেপাশে সব ঘরে শান্তি বজায় রাখবেন। সুবহানাল্লাহ। হাদিসটি সুনানে বাইহাকি থেকে নেওয়া হয়েছে। তৃতীয় নাম্বার যে হাদিসটি আমরা শুনব, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারায় একটি শ্রেষ্ঠ আয়াত রয়েছে। যে ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হবে, সেখান থেকে শয়তান পালাতে থাকে। মুস্তাদরাকে হাকিম এই কিতাব থেকে এই হাদিসটি নেওয়া হয়েছে। এবার আসুন আয়াতুল কুরসি কিভাবে মুখস্থ করব, কিভাবে সহি করব এবং এর অর্থ জানব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দর্শক, আমি যেভাবে বলি আপনারা আমার সাথে বারবার এইভাবে বলেন। যাদের একটু সমস্যা রয়েছে তারা ইনশাআল্লাহ তাদের সহি হয়ে যাবে। আমার সাথে সাথে বারবার ট্রাই করেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু। মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু। ইনদাহু, এখানে দেখেন হার উপরে 3 আলিফ টান আছে, এখানে 3 আলিফ টান দিবেন। ইনদাহু ইল্লা বিইযনিহি।
له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه ولا يحيطون بشيء من علمه إلا بما شاء من علمه হার মধ্যে উপরে দেখেন একটা পেছানোর মতো আছে, সেইখানে 3 আলিফ টান দিবেন। মিন ইলমিহি ইল্লা বিইذনি মিন ইলমিহি ইল্লা বিমা শা শিন আলিফ উপরে দেখেন 4 আলিফ একটা টান আছে, দেখেন একটা টান আছে, ওইটা হলো 4 আলিফ টান, ওইখানে 4 আলিফ টান দিবেন। ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ কুরসিয়ুহুস সিন ইয়াজের সি ইয়া পেশ ইউ সিইউ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা وهو العلي العظيم প্রিয় বন্ধুগণ, চলুন আরেকবার একসাথে আমরা শুনি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم দর্শক, আমরা যে আয়াতুল কুরসি পড়লাম এবং শিখলাম
তার অর্থটা একবার আমরা জেনে নেই। অর্থ, আল্লাহ তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। আল্লাহ তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশসমূহ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার। কে আছো এমন যে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? তিনি জানেন যা কিছু আছে তাদের সামনে এবং যা কিছু আছে তাদের পিছনে। তার জ্ঞানের কিছুই তার আয়ত্ত করতে পারে না। তিনি যতটুকু ইচ্ছা করেন ততটুকু ছাড়া তার কুরসি আকাশ ও পৃথিবী পরিব্যাপ্ত করে আছে। এগুলো সংরক্ষণ তাকে ক্লান্ত করে না এবং তিনি সর্বোচ্চ মহাসম্মানিত আজ এখানেই সমাপ্ত। পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তো দর্শক, আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর আমাদের ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। তো দর্শক, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে এরকম ভিডিও সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।